কেমন আছেন? আছি কোনো মতন। ঠোঁটে কি হয়েছে? ঠোঁটে কি হবে? ঠোঁটে লিপস্টিক দিছি। আর কি? এই যে আর কি কি? যেন দেখা যাচ্ছে। কি দেখা যায় ঠোঁটের ভিতরে? বাসা কই? বাসা মিরপুরে। প্রতিবেদনে কেন? খুব কষ্টে পড়ে আইছি ভাই। কিসের এত কষ্ট? কিসের কষ্ট? আমরা অসুস্থ, চিকিৎসা করতে পারি না, এই জন্য প্রতিবেদন আসছে। আমার কি রোগ হয়েছে? আম্মুর হয়েছে মাথায় সমস্যা, ডাক্তার বলছে যে চিকিৎসা করলে তো ঠিক হইব। আচ্ছা, তো এখন প্রতিবেদন আসলে কি ডাক্তার পাওয়া যায়? প্রতিবেদন আইলে একটা মনের মানুষ পাওয়া যায়, যদি কষ্টের সময় দাঁড়িয়ে আমরা হেল্পটা করলে আম্মুর চিকিৎসা করতে পারবো, এই জন্য একটা মানুষ চাই। প্রতিবেদন এই জন্যই আইছি। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার সাথে যদি যোগাযোগ করে, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে? আমার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আমি প্রতিবেদন দিব। আপনার ওই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, এর আগে প্রতিবেদন করছেন না আপনি? এর আগে প্রতিবেদন করছি, কিন্তু মনের মতন পাই নাই বলে কারোর সাথে আর কথাই বলি নাই। মনের মতো বলতে কেমন মনের মতো চাচ্ছেন? মনের মতন বলতে যে আমার এই কষ্টের সময় পাশে থাকবে এরকম একটা মানুষ চাই, সুখে দুঃখে আমার পাশে থাকবে এরকম একটা মানুষ চাই। বিসমিল্লাহ, যদি আপনার কষ্ট থাকে, এই কষ্ট ঢাকার মতো কি মানুষ পাবেন আপনি? যদি পাই, যে ভাগ্য থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, তার সাথেই শুধু কথা বলতাম। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় বললেন? আমার দেশের বাড়ি হলো রংপুরে। আমি রংপুরে। থাকি এখন মিরপুরে। কেমন ছেলে পছন্দ আপনার? কেমন ছেলে? সে যেমনই হোক, এই কষ্টের সময় পাশে থাকলে হইব, বুড়ো হোক জোয়ান হোক, সে যদি আমার দায়িত্ব নেই, আমার পাশে থাকে, তাহলে হইব, আর কিছু লাগবে না। আচ্ছা, তবে এখন আপনি ইয়ং না, আপনি বুড়ো মানুষের বিয়ে করবেন কেন? মনের মনের দিক দিয়ে কখনো বুড়ো জোয়ান মানে না, মনের দিক দিয়ে সবাই ঠিক থাকে, বুঝছেন? বুড়ো জোয়ান দিয়ে কোনো কিছু হয় না। অনেক কিছুই হয় না, যারা বোঝে তারা করে না। আমার আমার কোনো প্রবলেম নাই। আপনার নাম্বারটা বলেন তো। আমার নাম্বারটাই বলতে পারি না, আপনি বলে দেন। আপনি পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করি নাই, সংসার অভাব ছিল, এই জন্য বাপ মায়ের পড়াশোনা করাইতে পারি না। আচ্ছা, তো এই যে এইখানে যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারটা আপনার? তো আপনার বড় ভাই নাই? আমার বড় ভাই নেই, আমার ছোট একটা বোন আছে, আর আমি, আমার মা, তিনজনে থাকি আমরা মাত্র, ভাড়া বাড়ি। আপনার নাম্বারটা হলো 01322 হুম। 421486, 01322 421486, 01322 421486। এই নাম্বার হলো আপনার? হ্যাঁ, এই নাম্বার আমার। কোন টাইমে ফোন দিলে আপনি পাওয়া যাবে? মানে সব সময় ফোন দিলেই পাইবো। আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিনের কাম করি মানুষের বাড়ি। সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদন করছিলেন সেখানে কি কেন লোক পান নাই? না, সেখানে পাইনি বলে তো আবার প্রতিবেদন আসছে, যে আবার একটা মনের মতন মানুষ পেয়ে জায়গা, তাই এই জন্য কি বলে তারা? তারা খালি হুট করে বিয়ে করতে চায়, আর বিয়ে তো হুট করে করা যায় না, বিয়ে হলো সারা জীবনের জন্য। একটা মানুষ মনের মতন মানুষ খুঁজেই মানুষ বিয়ে করে, তো ওরকম পাইনি বলে বিয়ে করিনি, আর ওরকম কেউ পাইনি, তো আবার প্রতিবেদন আসছে।